অবশেষে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা করেছেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি। পুরো মধ্যস্থতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের কাছে ফোন করেছেন, তখনই আমি বুঝতে পেরেছি যে তিনি জায়গা মতন ফোন করেছেন এবং পাকিস্তানের কাছে চরম ধুলাই খাবার পর ভারত দেখছে যে চোখে মুখে অন্ধকার দেখছে, রীতিমতো চোখে মুখে অন্ধকার দেখছে। কেননা ভারতের প্রায় বিশাল অংশ জুড়ে রীতিমতো তছনছ অবস্থা, লঙ্কা কাণ্ড, পাকিস্তানের একদিনের আক্রমণ। এবং পাকিস্তান কিন্তু বলেছে যে আমরা রাতের আধারে কাপুরুষের মতন হামলা চালাবো না, আমরা বিশ্বকে জানিয়ে দিনের বেলায় হামলা করব। সেই অনুযায়ী তারা ভোরবেলায় হামলা শুরু করেছে একযোগে 36টা জায়গায়। ভারতের ওই কাশ্মীর সংলগ্ন গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর সহ যতগুলো অঞ্চল আছে সমস্ত অঞ্চলে রীতিমতো ছারখার অবস্থা। তখনই বোঝা গেছে যে সুর নরম হয়ে গেছে ভারতের, আর পারা যাবে না। কেননা পাকিস্তান রীতিমতো মানে তার যা হবে কি হবে না হবে সে জানে না, কিন্তু ছাড় দেবে না এবং ভয়ঙ্করভাবে হামলা করেছে। এবং প্রথম দিন থেকে দেখেন, যখন নাকি ভারত হামলা করেছে প্রথম দিনই তারা 5টা যুদ্ধ বিমান উড়াই দিছে। এখন পর্যন্ত লজ্জায় ভারত সেই কথা স্বীকার করছে না যে তাদের 5টা খুব ব্যয়বহুল, সেখানেই কিন্তু $1 বিলিয়ন উপর ক্ষতি হয়েছে। তারপরে রাশিয়ান যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-40 S-400 সেটা উড়িয়ে দিয়েছে, তার মূল্য $1.5 বিলিয়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে মজুদ ব্রাহ্মস বলে, সেই জায়গা পর্যন্ত তছনছ করে দিছে। ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের এই তোপের মুখে তাদের সম্ভব না। দ্রুত গতিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে, রীতিমতো হাতে পায়ে ধরেছে। এবং সম্ভবত মার্কো রুবিও, ভারত যেহেতু তাদের একটা বিশাল বাণিজ্যের বাজার, অর্থনীতির বাজার, সুতরাং আমেরিকা তার স্বার্থে খেয়াল করেন। আগের দিন কিন্তু তারা বলেছে যে এই ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে আমাদের কিছু করার নেই, এটা তাদের ব্যাপার। কিন্তু পরদিনই মার্কো রুবিও যে পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন করলেন। কেন? পাকিস্তানের সেনাপ্রধানকে তো ফোন করার কথা না, তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে পারতেন। কিন্তু জানেন যে এখন পাকিস্তানের সমস্ত কিছু যে দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছেন আসিম মুনির, এবং তিনি জায়গা মতন ফোন করেছে এবং দ্রুত গতিতে পাকিস্তান বলেছে ওকে। তাদেরকে বলেন, তারা বলেছে যে এই মুহূর্তে যদি ভারত হামলা বন্ধ করে আমরা বন্ধ করব। পাকিস্তান তার কথা রেখেছে, কিন্তু ভারত চোরাগুপ্তা চেষ্টা করছিল। কিন্তু পরে গত একদিনেই পাকিস্তানের পাল্টা প্রত্যাঘাত এত চরম, এত ভয়াবহ ছিল, সমস্ত অঞ্চল জুড়ে ভারতের একটা অংশ রীতিমতো সাইরেন বাজাচ্ছিল, আতঙ্কিত লোকজন, ব্ল্যাকআউট, রাজ্যের পর রাজ্য হচ্ছে অন্ধকার, 27টা বিমানবন্দর বন্ধ, 450-এর উপর ফ্লাইট ক্যান্সেল করেছে তারা। মানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা খরচ, এইটা বহন করা ভারতের পক্ষে সম্ভব হয়নি। সবচেয়ে বড় কথা হলো যে পাকিস্তানের যে দুর্ধর্ষ মনোভঙ্গি এবং আক্রমণাত্মক একটি জিহাদি অবস্থান, সেটাকে তারা রুখতে পারেনি। রীতিমতো ভয় পেয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে এই যুদ্ধবিরতির মধ্যে গেল এবং শেষ পর্যন্ত পাকিস্তান কথা রেখেছে।